আমেরিকান ক্যান্সার সোসাইটি নিউট্রিশন অ্যান্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটি যে গাইডলাইন আছে সে অনুযায়ী আমাদের এক্সারসাইজের রেকমেন্ডেশন কি? এক্সারসাইজের রেকমেন্ডেশন হচ্ছে কাম টু ইয়োর নর্মাল লাইফ অ্যাজ সুন অ্যাজ পসিবল। যখনই আপনার ডায়াগনোসিস হলো, ট্রিটমেন্ট স্টার্ট হয়েছে বা ট্রিটমেন্ট চলছে, ট্রিটমেন্ট শেষ হয়ে গেছে, তখনই পেশেন্টদের বলা হচ্ছে যে অ্যাজ সুন অ্যাজ ইউ গেইন ইউর বডি ওয়েট আ লিটল বিট, জাস্ট ফলো দ্য রেগুলার শিডিউল অফ ইউর হ্যাবিট। তো আমরা সাজেস্ট করব যে আপনারা যে মডারেট এক্সারসাইজ, যেটা আমাদের WHO রেকমেন্ডেশন আছে, যে যদি পারা যায় 300 মিনিট পার উইক এক্সারসাইজ প্রোগ্রামে ইনক্লুড বা ইনকর্পোরেট হওয়া উচিত। এবং সেটা বলছে যে প্রত্যেক দিন অ্যাটলিস্ট 10 to 30 মিনিট এক্সারসাইজ, লাইট, ফার্স্ট স্টার্ট উইথ লাইট, দেন মডারেট, দেন হেভি ইফ দ্য বডি পারমিটস। এবং তার মধ্যে বলছে এরোবিক করলে আপনার যে কার্ডিয়া এবং পালমোনারি ফাংশন সেটা অ্যাক্টিভ হবে এবং যে কার্ডিয়াক ফাংশন সেটা ইমপ্রুভ হবে। নাম্বার 2, স্ট্রেংথ এবং স্ট্রেচিং। স্ট্রেংথ এবং স্ট্রেচিংয়ের কি বেনিফিট রয়েছে? যে অনেক সময় দেখা যায় যে পেশেন্টসদের রেডিয়েশন বা কেমোথেরাপি চলছে, যাদের জয়েন্ট মুভমেন্ট রেস্ট্রিক্টেড হয়ে গেছে, তাদের ক্ষেত্রে উইথ গাইডেন্স এই স্ট্রেংথ এবং স্ট্রেচিং টেকনিকগুলো করলে আস্তে আস্তে জয়েন্টগুলো রিলিফ হবে এবং নর্মাল মুভমেন্টে সাহায্য করবে। তাই এটা হচ্ছে একটা গাইডলাইন। এছাড়া আর কি বলছে, বিল্ড স্লোলি, আস্তে আস্তে, স্টেপ বাই স্টেপ। একদিনে খুব বেশি করবেন না, তাহলে বডির ক্ষতি হতে পারে। স্টেপ বাই স্টেপ করলে কিন্তু করতে পারে। এবং স্ট্রেংথ অ্যান্ড স্ট্রেচিং যেটা আছে সেটা টুয়াইস পার উইক কিন্তু রেকমেন্ডেড।